দিদির প্রিয় কেষ্ট ভাই নাকি অনুব্রত মণ্ডল হনুমান। তারা যদি মনে করে যে আবার এসে দল করব, লুটতরাজ করব, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। তারা দলের একজন হনুমান যাকে মানুষ ঠেলে ফেলে দিয়েছে। সে দু চারটে ছেলেকে নিয়ে তার দোকানে বসে ভাবছে আমরা দোকানটা পার্টি অফিস করব। সেও মূর্খের স্বর্গে বাস করছে। যদি আমাদের নেতৃত্ব আমাকে একবার বলে 1 মিনিটও লাগবে না তার দোকানটা ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরাও তৃণমূল দল করছি, ওরাও তৃণমূল দল করছে। দরজা খোলা আছে আমাদের সঙ্গে এসে তৃণমূল করুক, কিন্তু ওরা যদি ভাবে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে মানুষকে মারধর করব, তাহলে ভুল করছে। অনুব্রত মণ্ডলের নাম না করে কটাক্ষ করলেন কাজল শেখের ঘনিষ্ঠ আলম শেখ, জানিয়ে দলের অন্তরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বীরভূম সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খান এবং তার অনুগামীদের হুমকির সুরে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডল বিরোধী বলে পরিচিত কাজল শেখের অত্যন্ত ঘনিষ্ঠ আলম শেখকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে 5 জনের কোর কমিটি থেকে বাদ গিয়েছে অনুব্রত বিরোধী বলে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ না থাকলে কোর কমিটি চলবে না বলতে শোনা যায় তৃণমূল নেতাকে। ভিডিওয়ে শোনা যাচ্ছে যে নানুরের থুপসরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বুথ ভিত্তিক একটি সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেই কিন্তু এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এছাড়াও সাধারণ মানুষ বলছেন যে তৃণমূলে নানুরে কিন্তু গোষ্ঠী কোন্দল রয়েছে। কাজল শেখ ঘনিষ্ঠ আলম শেখকে ওই ভিডিওতে অনুব্রত মণ্ডলদেরকে হুমকি দিয়ে বলতে শোনা যাচ্ছে যে তাদের লজ্জা থাকা দরকার, তৃণমূল করতে এসেছে তারা যদি মনে করে যে আবার দল করব, আবার একই সঙ্গে লুটতরাজ চালাবো, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের দলের একজন হনুমান যাকে মানুষ ঠেলে ফেলে দিয়েছে, সে আবার 2-4টে ছেলে নিয়ে তার দোকানে বসে ভাবছে যে আমার দোকানটা পার্টি অফিস করবো। সেও মূর্খের স্বর্গে বাস করছে। যদি আমাদের নেতৃত্ব আমাকে বলে তাহলে 1 মিনিটও সময় লাগবে না তার দোকানটা ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরাও দল করছি তৃণমূল, তারাও দল করছে তৃণমূল। দরজা খোলা আছে আমাদের সঙ্গে এসে তৃণমূল করুক, কিন্তু তারা যদি ভাবে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে মানুষদের মারধর করবে, তারা ভুল করছে। তারা আবার ডেট দিয়েছে 30শে জানুয়ারি। আমরাও প্রতীক্ষা করছি 30শে জানুয়ারি যদি আমরা থাকি তাহলে আপনারা থাকবেন না, আর যদি আপনারা 30শে জানুয়ারি জিতে যান, আমাদেরকে হারিয়ে দেন, তাহলে আমরা থাকবো না। কি বলছেন আলম শেখ, শুনুন। যারা মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলির বাড়ি ছেলেরা কি করেছে, তাদের লজ্জা করা দরকার। এই তৃণমূল দলটা করতে এসে তারা কি করেছে? আর যারা এই দলটা করেছিল, যারা দলটাকে 98 সাল থেকে যারা শ্রম দিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের ফ্যামিলির বাড়ি ছেলেরা কি করেছে। আবার তারা যদি মনে করে আমরা আবার এই দলটা করব, আবার লুটতরাজ করব, তারা মূর্খের সঙ্গে বাস করছে। তাদের দলের একজন হনুমান, সেই বীর হনুমান যাকে মানুষ ঠেলে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই নর্দমার কীট, সে আবার সিম করে 2-4টে ছেলেকে আবার ঠিক জুগিয়ে তার দোকানে বসিয়ে সে ভাবছে যে আমার দোকানটা আমি পার্টি অফিস করবো। সেও মূর্খের সঙ্গে বাস করছে। যদি আমার নেতৃত্ব যদি আমাদেরকে বলে আমাদের 1 মিনিট লাগবে না তার সেই দোকানটাকে উড়িয়ে দিতে, আমরা তাকে স্মরণ করে দিতে চাই। আমরা দলটা করছি তৃণমূল, তারাও দল করে গেছে তৃণমূল, হয়তো এখনো করছে তৃণমূল। দরজা খোলা আছে, তারা এসে আমাদের সামনে আসুক, আমাদের সঙ্গে আসুক। দল করতে যদি ইচ্ছুক হয় আমাদের সঙ্গে, আমাদের পিছনে দল করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি ভাবে আমরা দল করতে গিয়ে আমরা গ্রামের মানুষদের সঙ্গে বিভ্রান্ত করব, যদি মনে করে যে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গিয়ে কোন মানুষকে মারধর করব, তারা ভুল করছে। তারা আবার ডেট দিতে লেগেছে 30 তারিখ নাকি 30শে জানুয়ারি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি 30শে জানুয়ারি পর আমরা যদি এলাকায় থাকি তাহলে আপনারা থাকবেন না। আর আপনারা যদি 30শে জানুয়ারি জিতে আমাদেরকে হারিয়ে দিতে পারেন, তাহলে আমরা এলাকায় থাকবো না। শপথ করতে হবে। একই সঙ্গে তিনি বলেন যে ডেট দিয়ে কিছু হবে না, সামনাসামনি এসে চ্যালেঞ্জ করো, দেখছি। তারা যদি ঝামেলা করতে আসে তাহলে আমরাও ঝামেলা করতে রাজি আছি। আমরা প্রশাসনের উপরে নির্ভর নয়, শুধু আমরা প্রশাসনে আছি, আমরা প্রশাসন চালাই। কে কোথায় কি করছে আমরা প্রশাসনকে বলে দেব। আপনারা
একজনের বাড়িতে থাকতে পারবেন না। আমরা সুস্থভাবে দল করতে এসেছি, সুস্থভাবে চলাফেরা করব। কেউ যদি অসুস্থ করতে চায় আমরাও রেডি আছি অসুস্থ করতে। কাজল শেখ, বীরভূম জেলার মুখ্যমন্ত্রী বলাটা আমাদের ভুল হবে না, কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। শোনাবো তার কথা। 4-5 জন রাজনীতি নেতৃত্ব দিয়ে আমাদেরকে হারিয়ে দেবে। যেমন কোর্টে ডেট করে ডেট পর ডেট, তেমনি আমাদেরকে ডেট দিতে লেগেছে। ডেট দিয়ে কিছু হবে না বন্ধু, সামনাসামনি এসো, চ্যালেঞ্জ করো, দেখছি। যাই হোক, তাদেরকে আমি আবার স্মরণ করে দিতে চাই, তারা যদি ঝামেলা করতে আসে আমরাও ঝামেলা করতে রাজি আছি। আমরা প্রশাসনের উপরে নির্ভর নয়, শুধু আমরা প্রশাসনে আছি, আমরা প্রশাসন চালাই। আমরা প্রশাসনকে বলে দেবো কে কোথা কি করছে, আমাদের নগদর্পণ একজনাও বাড়িতে থাকতে পারবে না। আমরা সুস্থ মস্তিষ্কে আমরা দল করতে এসেছি, আমরা সুস্থভাবে চলাফেরা করব, আমরা সুস্থভাবে জীবনযাপন করব। যদি কেউ অসুস্থ করতে চান আমরা অসুস্থ করার জন্য আমরাও রেডি আছি। আপনারা জানেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকাতায় মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এর মধ্যে একটা কোর কমিটি তৈরি করেছেন। সেই কোর কমিটি 5 জনের নাম আছে, 4 জনের নাম নেই। সেই মূর্খরা জানে, সেই মূর্খরা যদি বুঝতেন, সেই মূর্খরা যদি জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রিপ্লাই করতে হতো না যে কাজল আমাদের জেন্টলম্যান, কাজল বীরমন্দির সভাধিপতি, কাজলকে ছাড়া যে কোর কমিটি চলবে না, সেই মূর্খরা জানে। ফেরহাদ হাকিম তিনি বলেছেন কাজল জেন্টলম্যান, কাজল না থাকলে কোর কমিটি চলবে না। কাজলকে ওই 5 জনের কোর কমিটি করবেন, তিনাকে না হলে এই কোর কমিটি মিটিং করতে পারবে না। সারা এই নিয়ে আমার কালেক্ট শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও ভাইরাল প্রকাশ্যে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। অনুব্রত বানাম সেই কাজল শেখ। কাজল শেখের ঘনিষ্ঠ এক নেতা, তৃণমূল নেতা আলম শেখ একেবারে প্রকাশ্য সভায় বলছেন যে অনুব্রত একটি হনুমান, এই হনুমানকে লোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই হনুমানকে নিয়ে এখনও কেন মাতামাতি করা হচ্ছে। ঠিক এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানোতুর কিন্তু তুঙ্গে। এই মুহূর্তে রয়েছে বীরভূম সফরেই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বীরভূম জেলাতে অনুব্রত বানাম কাজল শেখের যে গোষ্ঠীকন্দল তা কিন্তু প্রকাশ্যেই দেখা যাচ্ছে। আর সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হচ্ছে, অনুব্রতকে হনুমান বলে কটাক্ষ। তবে এ বিষয়ে কাজল শেখ বা তৃণমূলকে কোনো বিষয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা মুখে কুলু পেটেছে এবং কোনো সদার্থক উত্তর দেয়নি। তবে বিজেপি বারবার বলছে যে এই জেলায় আবারও যে অনুব্রত বানাম কাজল শেখের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে আর এদের গোষ্ঠীকন্দল থাকবে। আর এই গোষ্ঠীকন্দলের জেরেই 2024-এ তৃণমূলের যে নির্বাচনী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা তাদেরকে কুপকাট করব, এমনই তীব্র আক্রমণ কটাক্ষ করা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।